নমস্কার। কিছু কিছু মানুষ আমাদের কমেন্টস করছেন যে আপনাদের এখানে কি গরিবের কোনো ট্রিটমেন্ট আছে? একটা কথা বলি, যে অ্যাস্ট্রোলজি যখন বিচার করে সেখানে কোনো জাত দেখা হয় না, কোনো ক্লাস দেখা হয় না, কোনো বর্ণ দেখা হয় না, ধর্ম দেখা হয় না। সবার জন্য কিন্তু নিয়মটা এক। এবং যার জন্যই আপনি ধনী হন আর দরিদ্র হন, অ্যাস্ট্রোলজারের পারিশ্রমিক কিন্তু আপনাকে দেওয়া উচিত। এবারে মনে করুন অনেক মানুষের তো সামর্থ্য থাকে না, তো যাদের সামর্থ্য নেই তারা অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হচ্ছেন কেন? মানে আপনার বাড়িতেই তো বড় অ্যাস্ট্রোলজার বসে আছে, ভগবান শিব শঙ্করের আরাধনা করুন, আপনার তো অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হতে হবে না। কিছু স্পিরিচুয়াল জিনিসকে ম্যানেজ করুন। আপনি যদি কিছুই না করেন আর নিজের জীবনকে অভিশাপ দিতে থাকেন আর লোককে কটু কথা বলতে থাকেন, আপনার লাইফস্টাইল কিন্তু দিনের দিন খারাপই হবে। আপনার মনে করুন সামর্থ্য নেই, তাদের জন্য কয়েকটা কথা আজকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে চানটা করে নিন আগে। দেখবেন আপনার ওই অভ্যেসটা নেই। যাদের জীবনে কিছু হয় না, সকালবেলা উঠেই চান করার অভ্যেস তাদের থাকে না। তো আপনি শুরু করুন। তারপরে চলে যান যে কোনো একটা এক্সপোজ সানলাইটের নিচে 8 ঘন্টা থাকুন, যোগাভ্যাস করুন, সূর্যদেবকে জলটা অর্পণ করুন এবং জলে অতি অবশ্যই একটু চাল দেবেন। আর আপনার গ্রহের অবস্থান অনুযায়ী হতে পারে তাতে কুমকুম, হতে পারে চন্দন, হতে পারে ফুল, হতে পারে তার মধ্যে ধরুন একটু আতর। সেটা আপনার গ্রহের অবস্থান অনুযায়ী আপনাকে জলের মধ্যে ওটা দিয়ে অর্পণ করতে হবে। মন্ত্র একটাই, কিছুই যদি বলতে না পারেন, ওম আদিত্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, এইটুকুই বলবেন। ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, এইটুকুতেই কাজ হবে। অতঃপর একটু ভূমিতে বসবেন। ভূমিতে বসে শির দ্বারা সোজা রেখে কিছু প্রাণায়াম, কিছু অভ্যেস করবেন, শুধু সান এনার্জিটাকে আর আপনার যে রেসপিরেটরি সিস্টেমটাকে বুস্ট আপ করার জন্য। তারপরে গৃহদেবতার পুজো করে শিব ঠাকুরকে জল অর্পণ করে কপালে একটা চন্দন পড়বে। আপনার কষ্টটা ভোলেনাথকে জানান না, জানিয়ে দেখুন 3-4 মাস বাদে আপনার কিছু হয় কিনা। বাসস্থানের এনার্জিগুলো ঠিক রাখুন। এনার্জি বলতে পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারা অন্তত গৃহটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা করুন। জামা কাপড়, পুরনো পরনের পোশাক দিয়ে ঘর দুয়ার পোছার চেষ্টা করবেন না। ঘরের দরজার সামনে কারো পুরনো বস্ত্র বা কোনো বস্তা, তার মধ্যে পা পুছে ঘরে আসার যদি অভ্যেস থাকে তার থেকে বিরত থাকুন। ঘরের সামনে জুতো ছেড়ে রাখার যে অভ্যেস তার থেকে সরে আসুন। ঘরে দেখুন ঝুল জমা আছে কিনা কোনো দিকে, সেইগুলো পরিষ্কার করুন। টয়লেটটাকে পুরুষেরা পরিষ্কার করবেন, মহিলাদের হাত দিতে দেবেন না। বাড়িতে যদি পিতা মাতা থাকে তাকে সেবা করুন, তাতে সূর্য চন্দ্র সবই ব্যালেন্স হবে। একত্রে বসে আহার করুন। তাতে কিন্তু একটা ফ্যামিলি যখন একত্রিতভাবে আহার করে তার রবি চন্দ্র বুধ মঙ্গল সব ব্যালেন্স হয়। এগুলো আপনাদের কেউ বলবে না, আজকে আমি খুব ওপেনলি এগুলো বলে গেলাম। যে শুধুমাত্র আর হচ্ছে আপনার খাদ্যাভ্যাস, রাতে কোনো রিচ খাওয়ার, কোনো রকম মানে গুরুপাক খাওয়ার চেষ্টা করবেন না। আর 11টার মধ্যে শয্যা নেবেন এবং সকালবেলা 7টার মধ্যে ম্যাক্সিমাম বিছানা থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে নিজের হাত দর্শন করবেন, তারপরে ডান পা ফেলে ছেলেরা, বা পা ফেলে মেয়েরা উঠবেন, তারপরে দিন শুরু করবেন। করুন না এই কটা জিনিস, এতে তো পয়সা লাগলো না। অযথা কোনো মানুষকে কমেন্টস করবেন না। কেউ হয়তো বলছেন যে উত্তর পূর্বতে টয়লেট করলে কিছু হয় না, আমার তো এরকম বহু লোককে দেখা আছে। দেখুন, যে ভদ্রলোকে কমেন্টসটি করছেন উনি দীর্ঘদিন আর্থিক সমস্যায় ভুগছেন, ওনার আচরণে বুঝতে পারছি কেন আর্থিক সমস্যায় ভুগছেন। নালে এই জাতীয় চ্যানেলগুলোকে উনি দেখতেন না। যদি ওনার অর্থ সংকট না থাকতো, উনি অ্যাস্ট্রোলজির মধ্যে ওনার ইন্টারেস্ট থাকতো না। উনি কিন্তু পরের সমালোচনা করে কেতুটাকেও খারাপ করলেন। এইসব দেখুন, কিছু করার নেই। আরেকটা গোল্ডেন রুল বলে দিই, যদি কোনো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হন, দেখবেন 6th হাউস, 8th হাউস আর 12 হাউসে যদি আপনাকে কোনো রত্ন ধারণ প্রেসক্রাইব করে থাকে, অন্য আরেকটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলবেন। কেন এইসব সিভিয়ার মারক স্থানের আমরা কিন্তু ডাইরেক্ট কোনো রেমেডি দিই না। কেন আমার কাছে গতকালই একটি ছেলে, তাকে পান্না
তারপরে নীলা, তারপরে পলা, ক্যাটসাই, আরও জানি না কি কি তাকে স্টোন দিয়েছে, এবং 60-70 হাজার টাকা, একেবারে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত মানে শ্রমিক টাইপের একজন মানে একটি ছেলে, সে আমার কাছে তো মানে একরকম প্রায় কাঁদো কাঁদো অবস্থা, যে এরকম এরকম অবস্থা আমাকে এই দিয়েছে। আমি বললাম দেওয়ার পরে তোমার কি হয়েছে? বলে কিছু তো লাভ হয়নি, উল্টারও ক্ষতি হয়েছে, আমার শত্রু বেড়ে গেছে। শত্রু বাড়ার কারণ জানলাম যে ক্যাটসাই পড়ে আছে। তো আমরা বারে বারে বলেছি রাহু কেতুর প্রতিকার সরাসরি করবেন না, তার প্রভাব কিন্তু সবসময় উল্টো অনেক সময় হয়ে যায়, প্রায় 80% ক্ষেত্রে তার রিভার্স এফেক্ট হয়। এবং তাকে তার হরস্কোপ দেখার পরে দেখলাম তার দ্বাদস্থানে শুক্র, রাহু, মঙ্গল বসে আছে, আবার শুক্রের প্রতিকার করতে বলা হয়েছে তাকে। তা আমি বললাম দেখো ভাই, যে তোমাকে বলেছে তুমি, তার আবার অর্ডারও দিয়ে ফেলেছে সে ঝাড়খণ্ড। আমরা শুক্রকে যদি ডাইরেক্ট তুমি এভাবে হিট করো, ওই মারক স্থানে শুক্রের যে খারাপ ভূমিকা সেটা আরো বেড়ে যাবে। তো সে শুনে বলছে আমি তো অর্ডার দিয়ে দিয়েছি, কি করবো আমি? তাহলে ওটাকে গঙ্গার জলে দিয়ে দাও, তুমি বরঞ্চ ফিরোজা স্টোন ধারণ করো, উপরত্ন রুদ্রাক্ষ। তিনি অন্য সম্প্রদায়ের মানুষের রুদ্রাক্ষতে বিশ্বাসী নয়, বা তাদের ধর্ম হয়তো সাপোর্ট করে না, তো রুদ্রাক্ষ সে নিতে পারছে না। তা আমি বললাম তোমার প্রতিকারের বিষয়ের মধ্যে শুক্র, বুধ এই দুটোকে দরকার, এবং অতএব তোমার দি বেস্ট রত্ন হচ্ছে পান্না, তো অবশ্যই যদি নিতে পারো, তার সঙ্গে একটি ফিরোজা। তো বলছে পোখরাজ নেওয়া যাবে কিনা, নেওয়া যাবে কিনা। আমি বললাম বারে বারে অন্য জিনিসে ইনভেস্ট করো না, 3টে পাথর দিলে পরে কোনোটাই কাজ করবে না, অতএব দুটো নিয়ে চলো। আরেকটাকে অন্যভাবে ব্যালেন্স করো, চানের জলে হলুদ মিশিয়ে দাও, বা চানের জলে গোলাপ জল মিশিয়ে দাও, বিভিন্ন গ্রহগুলো সন্তুলিত হবে। তো এই জাতীয় সমস্যায় মানুষ যখন ভুগে বিভ্রান্ত হচ্ছে চারদিকে ঘুরে, তখন আমাদের দ্বারস্থ হচ্ছে। তারপরেও কিছু মানুষের কিছু কথা আমাদের শুনতে হচ্ছে, গরিবের চ্যানেল নয়। তা আমরা আমাদের চ্যানেল না গরিবের না বরং ধনীর, এটা কিন্তু সাধারণ মানুষের চ্যানেল। যারা শিক্ষিত মার্জিত মানুষ তারাই আমাদের চ্যানেলটা দেখুন। আর এই সারমর্ম হয়তো আপনারা বুঝবেন না, বুঝেও কিছু অযথা কমেন্টস করবেন। যেমন এক ভদ্রলোক আমাকে তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস সব দিয়ে বললেন আমার এগুলো বিচার করে ইমিডিয়েটলি বলুন। আমরা বললাম আমাদের চার্জেসটা পাঠিয়ে দিন, আপনি কেন আগে চাইছেন টাকা? তো এই জাতীয় সমস্যা থেকে আমরা কিন্তু সত্যি অভ্যস্ত নই, এবং এই জাতীয় যারা এইরকম কমেন্টস করছেন একটু বিরত থাকুন, আপনাদের নিজেদের কিন্তু কষ্ট আরো বাড়বে, বই কমবে না। নমস্কার, সবাই ভালো থাকুন।